দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে আগামী দিনে ধানের শীষের কোনো বিকল্প নাই। যদি কেউ একজন আওয়ামী লীগের সমর্থক হয়, সে কি দোষী হয়ে গেল? মোটেও না। যারা ফৌজদারি অপরাধ করছে তাদের বিচার হবে, সেটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের জন্য, আপনার আমার সকলের ভবিষ্যতের জন্য আগামী নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের প্রত্যেকটি ভোট এটা কোনো টাকার সাথে তুলনা করা যায় না। এটা মহামূল্যবান। আপনাদের প্রত্যেকটি ভোট, আপনাদের একটি ভোট পাল্টে দিতে পারে আগামী দিনে বাংলাদেশ কোন পথে ধাবিত হবে, আগামী দিনে আপনাদের সন্তানরা কোন দিকে যাবে, আমাদের দেশ কোন পথে আগাবে, সেটা কিন্তু আপনাদের প্রত্যেকটি ভোট এটা শত হাজার কোটি টাকা দিয়েও আপনাদের এই ভোটের সমতুল্য হবে না। তাই আমি আপনাদের অনুরোধ জানাবো, বিশেষ করে আমার মা বোনেদের প্রতি, যে আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা ভোট কেন্দ্রে অবশ্যই যাবেন এবং আপনারাই বিচার বিবেচনা করে দেখবেন আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার জন্য কোন দল, কাদের একটা পরিকল্পনা রয়েছে সুস্পষ্ট। নারীদেরকে নিয়ে কি পরিকল্পনা রয়েছে, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, বেকারত্ব দূরীকরণ সহ দারিদ্র বিমোচনে আমাদের কি ভূমিকা এবং কি পরিকল্পনা থাকবে আগামী দিনে, সেই বিষয়গুলো আপনারা বিচার বিবেচনা করে দেখবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনাদের এখানে বিগত তাপসের আমলে অনেককে ঘর দেওয়া হয় নাই এবং অন্যায়ভাবে অনেককে চাকরিচ্যুত করা হয়েছে এবং আরেকটি আপনাদের একটা বিধান ছিল, একটা পোষ্য কোটা যেটাকে বলে আর কি, সেখানে একজন ব্যক্তি, সেখানে তার পরিবারের আরেকজন চাকরি পাওয়ার একটা সুবিধা আপনারা পেতেন। সেই সুবিধা থেকেও রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করে এই চাকরি যেটা আপনাদের পরিবারের প্রাপ্য, সেগুলোর থেকে বঞ্চিত করা হয়েছে এবং অন্যায়ভাবে আপনাদেরকে অনেকের ঘর বরাদ্দ দেওয়া হয় নাই। তো আমি আজকে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা যদি আগামী দিনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারি, তাহলে অবশ্যই আপনাদের যে এই যে ঘরের যে সমস্যাটা, আপনাদের যে বাড়ির যে সমস্যাটা, প্রত্যেক পরিচ্ছন্ন কর্মী এবং সিটি কর্পোরেশনের অন্যান্য যারা কর্মীরা রয়েছেন, যারা ঘর পাওয়ার জন্য তাদের একটা বিধান রয়েছে, তাদের সকলের ঘর নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। রাজনৈতিক বিবেচনায় কাউকে আমরা বঞ্চিত করব না। হ্যাঁ, হইতে পারে আওয়ামী লীগের সমর্থক ছিল, কিন্তু আগামী দিনে আমরা যারা রাজনীতি করতে চাই, রাষ্ট্র পরিচালনা করতে চাই, আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা সবার জন্য আমরা সরকার হব, শুধু একটা দলের জন্য। তাই দল মত নির্বিশেষে সকলের প্রাপ্য অধিকার আমরা অবশ্যই নিশ্চিত করব ইনশাআল্লাহ। আর শেষে আবারও কথাটা পুনর্ব্যক্ত করতে চাই, মায়েরা আছেন, আপনাদের প্রত্যেকটা ভোট এটা কিন্তু মহামূল্যবান। বাংলাদেশের ভবিষ্যৎ আপনাদের এক একজনের ভোটের উপর এটা নির্ভর করছে। একটা একটা করে, বিন্দু বিন্দু করে কিন্তু সিন্ধু হয়। তো আপনারা অবশ্যই আপনাদের মহামূল্যবান ভোটটি আপনারা সুবিবেচনা করে আমাদের ধানের শীষ মার্কায় ভোট দিবেন এবং কোনো ধরনের প্রলোভন আপনারা সেটার ফাঁদে পাড়া দিবেন না, কারণ কোনো টাকা পয়সা দিয়ে আপনাদের ভোটের মূল্য করা যাবে না। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের একজন মারা গেলে তার পরিবারের আরেকজন চাকরিটা পাইতো, এটা অন্যায়ভাবে দেয়া হয় নাই এবং রাজনৈতিক বিবেচনায় বঞ্চিত করা হয়েছে, আপনাদের যে প্রাপ্য চাকরিটা দেয় নাই। তো সেটাই আমি বলতেছি যে আগামীতে এইটা আমরা আবার পুনর্বহাল করব। আপনাদের যে একজন মারা গেলে আরেকজন চাকরি পায়, সেটা আমরা আবারও পুনর্বহাল করব। সেটা 12ই ফেব্রুয়ারিতে আশা রাখি আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিবেন। সারা বাংলাদেশের ধানের শীষের পক্ষে জোয়ার উঠেছে, কারণ আমাদের যে পরিকল্পনা আছে, আপনাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, আপনাদের বেকার যুবকদের কিভাবে চাকরি দেওয়া হবে, নতুন যারা ভোটার হয়েছে, যারা তরুণ প্রজন্ম, তাদের জন্য আমরা কি পরিকল্পনা রাখতেছি, ক্রীড়ার ব্যাপারে আমাদের কি পরিকল্পনা আছে। এই যে আমাদের পরিবেশ এত বেশি নোংরা, ময়লা, দূষিত হয়ে গেছে, বাচ্চারা বড় হচ্ছে, নিঃশ্বাসের সাথে বিষাক্ত ধোঁয়া, বিষাক্ত গ্যাস তাদের শরীরে প্রবেশ করতেছে। এই বিষয়গুলো নিয়ে অন্য কোনো দলকে আমরা দেখি নাই কথা বলতে। তাদের খালি একটা ভাঙা রেকর্ড, চাঁদাবাজ, মানে বাংলাদেশে আর কোনো সমস্যাই নাই। 2024-এর 5ই আগস্টের পর এই একটাই সমস্যা বাংলাদেশে হয়েছে, আর কোনো সমস্যা তার মানে নাই, সেগুলোর কোনো সমাধানও তারা দিতে পারে নাই। তাই আমি আপনাদের বলবো
এখন দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে আগামী দিনে ধানের শীষের কোনো বিকল্প নাই। আপনারা ধানের শীষে ভোট দিবেন। আমরা আর কোনো মারামারি হানাহানি চাই না। আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই এবং সকলেই যেখানে মানুষ হিসেবে বাঁচবে, তাদের নাগরিক অধিকার নিয়ে বাঁচবে। কোনো রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ কারোর উপর করা হবে না, এটা আমি আপনাদেরকে নিশ্চিত করে কথা দিয়ে গেলাম। আওয়ামী লীগের ভোটার হইতে পারে না, সমর্থক হইতে পারে না, তখন তো ওই দল ছিল। তো যদি কেউ একজন আওয়ামী লীগের সমর্থক হয়, সে কি দোষী হয়ে গেল? মোটেও না। যারা ফৌজদারি অপরাধ করছে তাদের বিচার হবে, সেটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। আর বাকি যারা আছে তাদের ব্যাপারে কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ করা হবে না, এটা আমি নিশ্চিত করে গেলাম।